বাজারে পোল্ট্রি মুরগির দাম এত বাড়ে কেন? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা শুনলে হাসতেও ইচ্ছা করবে আবার একটু কাঁদতেও ইচ্ছা করবে। বিষয়টা হলো পোল্ট্রি মুরগির দাম এত বাড়ে কেন? সকালে বাজারে গিয়ে ভাবলাম আজকে প্রিয় মানুষটার জন্য পোল্ট্রি মুরগি রান্না করব। মনে মনে ভাবছি আজ এমন রান্না করব যে খেয়ে বলবে তোমার হাতে রান্নার কাছে 5 তারকার হোটেলের রান্নাও হার মানবে। কিন্তু বাজারে গিয়ে দেখি মুরগির দাম শুনে আমার হাসি উধাও। আমি দোকানদারকে বললাম, ভাই মুরগি নাকি এখন সোনার খাঁচায় বড় করেছেন? দোকানদার বলল, আফা আমরা কিছুই করিনি, মুরগিরা এখন ভিআইপি। আমি বললাম, তাই নাকি? তাহলে একটা মুরগির সঙ্গে একটা সেলফি তোলা উচিত, তাই না? বাসায় এসে বললাম, আজকে মনে হয় ডাল ভাতেই প্রেমে পড়তে হবে। স্বামী হেসে বলল, কোনো সমস্যা নেই, তুমি পাশে থাকলে ডাল ও বিরিয়ানির মতো লাগে। আমি বললাম, আহা, এই কথাগুলো যদি বাজারের দোকানদার শুনতো তাহলে হয়তো 50 টাকা কম নিত। তারপর ভাবলাম মুরগিরও হয়তো একটা প্রেমের গল্প আছে। একটা মুরগি আরেকটা মুরগিকে বলছে, শোনো আমাদের তো দাম বেড়েছে। অন্য মুরগি বলছে, তাই নাকি? তাহলে আজ একটু স্টাইল করে হাঁটবো। এদিকে মানুষ বাজারে দাঁড়িয়ে হিসাব করছে, মুরগি কিনবো নাকি বাসায় ফিরে শুধু ডাল আর আলু ভর্তা দিয়ে রোমান্স করব। শেষ পর্যন্ত বুঝলাম ভালোবাসা থাকলে দামি মুরগি লাগে না। 1 প্লেট গরম ভাত, একটু ডাল আর পাশে প্রিয় মানুষটাই থাকলে পৃথিবীর সবচেয়ে দামি খাবার মনে হয়। তাই আজকে শিক্ষা হলো, পোল্ট্রি মুরগির দাম যতই বাড়ুক, ভালোবাসার দাম যেন কখনোই না বাড়ে। কারণ ভালোবাসা ফ্রিতে পাওয়া যায়, কিন্তু বাজারে পোল্ট্রি মুরগি একদম ফ্রিতে পাওয়া যায় না। যদি আপনাদেরও কখনো বাজারে গিয়ে মুরগির দাম শুনে মাথা ঘুরে যায়, তাহলে একদম মন খারাপ করবেন না। বাসায় ফিরে প্রিয় মানুষটার সঙ্গে হাসবেন, কারণ হাসি এখন ট্যাক্স মুক্ত। মন খুলে হাসবেন। পোল্ট্রি মুরগি না থাকলে যে খাওয়া হয় না এমন কোনো কথা নাই। আজকাল অনেকেই মনে করে টেবিলে পোল্ট্রি মুরগি না থাকলে বুঝি ভালো খাওয়া হয় না। কিন্তু আমি একটা কথা বলি, পেট ভরানোর জন্য শুধু মুরগির দরকার হয় না, দরকার হয় মন ভরে খাওয়ার মতো খাবার। 1 প্লেট গরম ভাত, সাথে 1 বাটি ডাল, আহা এই স্বাদ যারা বোঝে তারা জানে আসল তৃপ্তি কোথায়। তার সাথে যদি থাকে একটু আলু ভর্তা, কাঁচামরিচ, পেঁয়াজ আর সর্ষের তেল মাখানো, তাহলে আর কি লাগে। অনেকের সময় এই সাধারণ খাবারই হোটেলের খাবারের চেয়ে বেশি শান্তি দেয়। আর মরিচ ভর্তা, একটু লবণ, একটু পেঁয়াজ, কাঁচামরিচ বেটে গরম ভাতের সাথে মাখিয়ে খেলে যে মজা, সেটা ভাষায় বোঝানো যায় না। গ্রামের মানুষ বছরের পর বছর এই খাবার খেয়ে পরিশ্রম করেছে, মাঠে কাজ করেছে, সংসার চালিয়েছে। আর শুটকির ভর্তা যারা খায় তারাই জানে এর ঘ্রাণে ভাতের হাঁড়ি খালি হয়ে যায়। সামান্য শুটকি, পেঁয়াজ, রসুন, মরিচ দিয়ে ভর্তা বানালে 1 প্লেট না 2 প্লেট ভাত খেয়ে ফেলে যায়। আমাদের মা বাবা সবসময় মুরগির মাংস বা গরুর মাংস খেয়ে বড় হননি। অনেক দিন ছিল শুধু ডাল আর আলু ভর্তা, তবুও তারা সুস্থ থেকেছেন, কষ্ট করেছেন, আমাদের মানুষ করেছেন। তাই খাবারের মান শুধু দাম দিয়ে বিচার করা ঠিক না। আমি মনে করি সাধারণ খাবারের মধ্যে সবচেয়ে বড় শান্তি লুকিয়ে থাকে। যখন পরিবার একসাথে বসে গরম ভাত, ডাল আর আলু ভর্তা খায় তখন সে খাবারের স্বাদ দ্বিগুণ হয়ে যায়।